রাইটার্স থেকেই রাজ্য চালাবে বিজেপি, সেমনটাই মনে হচ্ছে। তার কারণ 9 মে রাজ্যে নয়া সরকার গঠন এবং তার আগে রাইটার্সে চলছে মেরামতির কাজ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাইটার্স বিল্ডিং এর কাজ ছবি দেখতে পাচ্ছেন। 9 মে রাজ্যে নয়া সরকার গঠন, রাইটার্স থেকেই রাজ্য চালাবে বিজেপি, লালবাড়িতেই বসবেন নয়া মুখ্যমন্ত্রী। রাইটার্সে চলছে মেরামতির কাজ। রাইটার্স বিল্ডিং যখন বামফ্রন্ট সরকার শেষবারের মতন তৈরি হয়, এই রাইটার্স বিল্ডিং থেকেই বাম সরকার রাজ্য চালাতো। নতুন যে সরকার গঠন হতে চলেছে, অর্থাৎ বিজেপির যেই সরকার, তারা আগে থেকেই স্পষ্টত জানিয়েছেন তারা রাজ্য চালাবেন রাইটার্স বিল্ডিং থেকে। অর্থাৎ শেষ 15 বছর যেই সরকার চলেছিল নবান্ন থেকে, সেই নবান্ন থেকে তারা সরকার পরিচালনা করবেন না। আর এই মুহূর্তে রাইটার্স বিল্ডিংয়ে সাজো সাজো রব, কনস্ট্রাকশনের কাজ চলছে, ঝাড়পোছের কাজ চলছে এবং আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি, দেবব্রত বোস সেই ছবি তুলে ধরছে, যেখানে দেখা যাচ্ছে যে সেই রাইটার্সের যেই ছবি, সেই পুরনো দৃশ্য ক্যামেরায় ফুটে উঠছে। সেই লিফট, যেই লিফটের সামনে, যেই লিফটে বহু হেভিওয়েট নেতা মন্ত্রীদের যাতায়াত ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, তার আগে জ্যোতি বসু থেকে শুরু করে সকলেই এই লিফট ব্যবহার করেছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই রাইটার্স বিল্ডিংয়ের একদম ক্যাবিনেট রুম, সেই ক্যাবিনেট রুমের সামনে। যে ক্যাবিনেট রুমে বহু বৈঠক হয়েছে, বহু ক্যাবিনেট মিটিং হয়েছে, এমনটাই মনে করা হয়। এবং এই ক্যাবিনেট রুমেই এমন অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আগামী যে সরকার গঠন হতে চলেছে তারাও কি এই ক্যাবিনেট রুমই ব্যবহার করবেন, না অন্য কোনো ক্যাবিনেট রুম তৈরি হবে, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে খবরের শিরোনামে অন্যতম জায়গা করে নিয়েছে লালবাড়ি।